ঘটনাটা হচ্ছে আপনার শরীয়তপুর সখীপুর থানার ঘটনা। এই যে ব্যক্তিটারে দেখতেছেন, ওনার নাম হচ্ছে আলাউদ্দিন ব্যাপারী। উনি গত 5 বছর ধরে প্রবাসে থাকেন, মানে দুবাই প্রবাসে থাকেন। উনি প্রবাসে থাকাকালীন উনার ওয়াইফ রুমানা কি করলেন, উনার নিজ গ্রামের আব্দুল্লাহ নামের একটা ছেলের সাথে পরক্রিয়ায় জড়ায় গেলেন। তো স্বামী যখন বিদেশ থেকে আসলেন, আসার পর মানে ওনার ওয়াইফের মানে এই আকাম কাকামের কথা জানতে পারলেন। জানার পর কি করলেন, উনি বিষয়টা তদন্ত করার জন্য ওই আপনার আব্দুল্লাহর কাছে গেলেন। তো আব্দুল্লাহর সাথে এক সময় কথা কাটাকাটি করতে করতে মানে এই বিষয়ে কথা কাটাকাটি মানে এক সময় একটা বড় একটা ঝগড়া তৈরি হয় আর কি। ঝগড়া তৈরি হওয়ার পরে কি হয়, এক সময় আব্দুল্লাহ কি করলো, তার ছোট ভাই রিফাতকে নিয়ে কি করলো, মানে ওর মানে আব্দুল্লাহর হাতে কাঁচি ছিল, এই কাঁচি দিয়া ওই ওই হাজব্যান্ড মানে স্বামীকে আঘাত করলেন এবং খুব গুরুতরভাবে আঘাত করলেন, অনেক মারলেন, মানে ইচ্ছা মতো, মানে দুই ভাই মিলে ইচ্ছা মতো মারছেন, হাতে কাঁচি ছিলেন, এটা দিয়ে মারছেন। মারার পর যে এক সময় খুব গুরুতরভাবে আহত আহত হয়ে যায় এবং গ্রামের কয়েকজন লোক মানে বিষয়টা দেখার পর ফিরাইতে যায়। ফিরানোর পর কি হয় মানে ওই গ্রামবাসীর উপর মনে করেন হামলা করেন। এতে দেখা গেছে মোটামুটি গ্রামেরও আরো কয়েকজন আহত হয়েছে। তারপর ঘটনাস্থল থেকে আব্দুল্লাহ পালায়া যায় এবং তার ভাই রিফাত পালায়া যায়। পরে গ্রামবাসী আপনার লোকটারে হাসপাতালে নিয়ে যায়, কিন্তু হাসপাতালে নিয়ে গেলে কি হয়, আপনার ডাক্তার মৃত ঘোষণা করে। তারপর থানায় মামলা হয়েছে, এখন আবার গ্রেপ্তার করা হয়েছে। আপনার আসামি পালায়া বেশি দূর পর্যন্ত যাইতে পারে নাই, গ্রেপ্তার করছে পুলিশে। কিন্তু এখন কথা হয়েছে ভাই, কার কি লাভ হইলো, ঠিক না? এই যে লোকটা মারা গেল, ওর অপরাধ কি ছিল? উনি জীবিকার তাগিদে মানে বউ বাচ্চার ভালোর জন্যই তো বিদেশ গেছিল নাকি, 2টা টাকা ইনকাম করে বউ বাচ্চারে ভালো রাখার জন্য। স্ত্রী কি করলো, পরক্রিয়ায় জড়ায় গেল। এই যে ভাই এখন কার লাভ হয়েছে বলেন? না তুই ভালো থাকতে পারলে, না তারা ভালো থাকলো। এখন বউ কি বলতেছে জানেন, বউ বলতেছে যে ওনারে নাকি আপনার গোপন মানে আব্দুল্লাহর কাছে ওর গোপন ছবি আছে, এই গোপন ছবি দেখে ওরা ব্ল্যাকমেল করে ওর সাথে এসব করতো। মানে স্বামী যখন জিজ্ঞাসা করছে তুমি এরকম কেন করছো, তখন বলতেছে যে ও আমার কিছু গোপন ছবি কালেকশন করছে, এগুলা দেখায় দেখায় মনে করেন যে আমার সাথে ব্ল্যাকমেল করতো, মানে প্রেমে মানে খারাপ সম্পর্ক করতে চাইতো, তাই নাকি মহিলা খারাপ সম্পর্ক করছে। এই ঘটনাতে লাভটা কি হইলো ভাই? একজন মারা গেল, একজন জেলে পচা মরবো, আর মধ্যে মহিলাটা কি করব, অসহায়ত্বের মতো জীবনযাপন করব। বর্তমান সমাজের আমাদের দেশে বর্তমান সমাজের সবচেয়ে কমন বিষয় হচ্ছে আপনার পরক্রিয়া। আপনি দেখবেন যে মানে স্বামী বিদেশ যাওয়ার কিছুদিন পরে প্রায় মহিলারা মানে পরক্রিয়া জড়ায় যায়। এই আতঙ্ক আপনার দিন দিন মানে আমাদের দেশে দিন দিন বৃদ্ধি পাচ্ছে, মানে কমার কোনো সম্ভাবনা নাই। মানে বর্তমানে আপনি বিদেশ যাইতেছেন, মানে বিদেশ যাওয়া মানে দেশে আপনার বর্ডারে মানে একটা আতঙ্কের মধ্যে রাখা দেওয়া আর কি। যাই হোক, প্রত্যেকটা প্রবাসী বউদের উদ্দেশ্যে বলতেছি যে দেখেন ভাই, আপনারা আপনাদের হাজব্যান্ড আপনাদের ভালোর জন্যই তো বিদেশ যায়, আপনারা ভালো থাকবেন, আপনার সন্তানাদি ভালো থাকবে, এদের চিন্তা করে তো বিদেশ যায়। কিন্তু আপনারা কি করেন, লাস্ট শেষ সময় এসে কি করেন, আপনারা অন্য পুরুষ আসক্ত হয়ে যান, মানে নিজের জীবনটাও শেষ করেন, আপনার সন্তানের জীবনটাও শেষ করেন এবং আপনার যে হাজব্যান্ড এত কষ্ট করতেছে তার জীবনটাও শেষ করে দেন। কি দরকার আছে ভাই? একটা সময় এসে কিন্তু ঠিকই বুঝেন, নিজের ভুলগুলা বুঝতে পারেন, মানে আপনার ভুল কিন্তু আপনি একটা সময় ঠিকই বুঝতে পারেন, রিয়েলাইজ ঠিকই করতে পারেন, কিন্তু কি করেন, যখন সব শেষ হয়ে যায় তখন বুঝতে পারেন। তা আপনাদের উচিত আরেকটু আগে বোঝার। শুরুতেই যদি অপরাধগুলো আপনারা পাত্তা না দেন, তাহলে মনে করি না জিনিসগুলো এত ভয়ঙ্করভাবে কিছু হবে।